গুড মর্নিং অল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে দেখব সেটা হচ্ছে কন্ডাক্টেন্স অফ এ ট্রান্সমিশন লাইন। কন্ডাক্টেন্স অফ এ ট্রান্সমিশন লাইন, a transmission line has resistance, inductance, and capacitance uniformly distributed along the whole length of the lines. মানে টোটাল যে ওভারহেড ট্রান্সমিশন লাইন সেটা কিসের উপরে ডিপেন্ডেড আছে না হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিট্যান্স এর উপর। এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য হোল লেন্থ অফ লাইন, মানে যতটা লেন্থ যত বাড়বে তত কী হচ্ছে তার রেজিস্ট্যান্স বাড়বে, ক্যাপাসিট্যান্সের তার মান চেঞ্জ হবে এবং তার ইন্ডাকটেন্সের মানও পরিবর্তন হবে। ঠিক আছে, টোটালটা লেন্থের উপরে দাঁড়িয়ে আছে হচ্ছে এই ট্রান্সমিশন লাইনটা। ফার্স্ট যেটা আছে আমাদের সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। ইট ইজ oppositions of lines conductor to the current flow. The resistance is distributed uniformly along the whole length of the lines is so figure number 6. It is oppositions of the line conductor, opposition of line conductor the current flow. কি হয়, রেজিস্ট্যান্স ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যালং দ্য হোল লেন্থ অফ লাইন ইজ ফিগার নাম্বার 6। মানে হচ্ছে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে, সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয় রেজিস্ট্যান্সের মানটা। ঠিক আছে, তার জন্য বলা যাচ্ছে যে কী বলছে, ইট ইজ অপোজিশন অফ দ্য লাইন কন্ডাক্টর টু দ্য কারেন্ট ফ্লো, দ্য রেজিস্ট্যান্স ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যালং দ্য হোল লেন্থ অফ লাইন ফিগার নাম্বার 6। তো এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক আছে, সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স। when an alternating current flow through the conductor, মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে অল্টারনেটিভ কারেন্ট ফ্লো করে, এ চেঞ্জিং ফ্লাক্স ইজ সেট আপ হুইচ লিঙ্ক অফ কন্ডাক্টর। Due to those flux linkage, the conductor possesses inductance. Mathematically, inductance is defined as the flux linkage per ampere. That is, তো এখানে কি হয় যে অলরেডি কারেন্ট ফ্লো থ্রু দ্য কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্টটা পাস করে তখন চেঞ্জিং ফ্লাক্স ইন দ্য সেট অফ লিঙ্কস অফ কন্ডাক্টর, তার মধ্যে একটা ম্যাগনেটিক চেঞ্জ অফ ফ্লাক্সের পরিবর্তন একটা রূপ দেখে, কারণ এসি লাইনে এটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, সেই কন্ডাক্টরের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা ইনডিউস হয়। হ্যাঁ, ঠিক আছে, ডিউ টু দিস ফ্লাক্স লিঙ্কেজ, তার মধ্যে একটা ফ্লাক্স লিঙ্কেজ হয়। ঠিক আছে, লিঙ্কস অফ ফ্লাক্স আমরা এটাকে জেনেছি। দ্য কন্ডাক্টর প্রসেস ইন্ডাকটেন্স, ম্যাথমেটিক্যালি সেটা হচ্ছে আমরা একটা লিঙ্কেজের একটা অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ড করে সূত্র আমরা লক্ষ্য করতে পারি। ইন্ডাকটেন্স হচ্ছে আমাদের সূত্র রয়েছে এল ইজ ইকুয়াল টু ফাই আই বাই হেনরি, মানে হচ্ছে ইন্ডাকটেন্সের একক হচ্ছে আমরা হেনরি দ্বারা ডিনোট করি। তো হচ্ছে এখানে হোয়েন্স ফাই হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ ইন দ্য ওয়েবার টার্নস, মানে ওয়েবার টার্নস মিনস হচ্ছে এর লেন্থের ওপর ডিপেন্ড করছে, আর আই ইজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট অফ অ্যাম্পিয়ার। ঠিক আছে, এর মধ্যে কতটা বড় পরিমাণে কারেন্টটা ফ্লো করছে, তার মানে ইন্ডাকটেন্স এল ইজ ইকুয়াল টু 5/I যদি আমরা বার করি তাহলে পরে আমরা এই ইন্ডাকটেন্সের এই যে মানটা পাবো সেটা হচ্ছে হেনরিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য ইন্ডাকটেন্স ইজ অলসো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য লেন্থ অফ লাইন ফিগার নাম্বার 6A. Again, the convenience of analysis can be taken to the lamps as per the figure number 6B. তো আমাদের এখানে এ এবং বি দুটো ছবি দেখিয়েছে, যেটা কি হচ্ছে
along the length of lines uniformly distributed. তো কিভাবে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, যদি হচ্ছে এটা ভিএস সেকেন্ডারি ডিস্ট্রিবিউটেড যদি হয়, তো সেন্ডিং এন্ড ভোল্টেজ যদি হয় আর এটা হচ্ছে রিসিভিং এন্ড ভোল্টেজ যদি হয়, তাহলে দুটো ভোল্টেজ আমরা এখানে আমরা পাচ্ছি। এটা হচ্ছে লাইন কন্ডাক্টর। তা এখানে একটা পরপর যদি আমরা দেখতে পাই রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স, ল্যাম্পটা হচ্ছে এখানে ইন্ডাকটেন্স রূপে এখানে কাজ করছে, যেটা হচ্ছে পরপর সিরিজ কানেকশন আছে। তা কী হচ্ছে, এটা ইউনিফর্মলি একটা ডিস্ট্রিবিউটেড হয়। ঠিক আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে প্রত্যেকটা মানে পয়েন্টে পয়েন্টে একটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে। ঠিক আছে, লেন্থ যত বেশি হবে রেজিস্ট্যান্সের মান কিন্তু এখানে অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে, কারণ কন্ডাক্টরের লেন্থ অনুযায়ী। ঠিক আছে, তো এরকমই যে মানে এটা একদিকে কম হবে একদিকে বেশি হবে এমন কিছু না, কিন্তু সমান ইউনিফর্মলি একটা ডিস্ট্রিবিউটেড কিন্তু হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স। if any two conductors of an overhead transmission line, দুটো কন্ডাক্টর of a transmission line are separated by air which acts as insulation, মানে দুটো কন্ডাক্টরের মধ্যে যে যেটা ইনসুলেশন হিসেবে কাজ করছে, যে টোটালটা এয়ারের উপরে। ঠিক আছে, মানে আমাদের দুটো কন্ডাক্টর পাশাপাশি থাকে কিন্তু এটা এয়ারের একটা সেপারেশন থাকে, কিন্তু কোনোরকমভাবে পিভিসি ইনসুলেশন বা কোনোরকম ইনসুলেশন থাকে না, সেটা এয়ারের একটা ইনসুলেশন আছে, সেটাই বলতে চাইছি। দ্য ক্যাপাসিটেন্স এক্সিস্ট বিটুইন এনি টু ওভারহেড লাইন্স কন্ডাক্টর, দুটো ক্যাপাসিটেন্স এক্সিস্ট মানে ক্যাপাসিটিকে এক্সিস্ট করার জন্য বিটুইন এনি টু ওভারহেড লাইন কন্ডাক্টর, দুটো কন্ডাক্টরের মধ্যে। দ্য ক্যাপাসিটেন্স বিটুইন দ্য কন্ডাক্টর ইজ দ্য চার্জ পার ইউনিট পোটেন্সিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ মানে হচ্ছে যে বিটুইন দুটো কন্ডাক্টরের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্সটা এখানে তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয় না, হচ্ছে ক্যাপাসিটেন্স একটা সূত্র আছে, এসি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি ফ্যারাড। তো ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড দ্বারা ডিনোটেট করা হয়। সেটা কি আছে না, কিউ ইজ ইকুয়াল চার্জ অন লাইনস ইন দ্য কুলম, আর ভি হচ্ছে পিডি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য কন্ডাক্টারস ইন দ্য ভোল্ট। তাহলে হচ্ছে যেটা হচ্ছে চার্জ, যেটা ওই ক্যাপাসিটির যে চার্জ হচ্ছে সেই চার্জটাকে কুলম দ্বারা ডিনোট করছে, আর যেটা হচ্ছে ভোল্টেজ যার দ্বারা চার্জ হচ্ছে সেটা হচ্ছে পিডি পোটেনশিয়াল ডিফারেন্স, দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই হচ্ছে ভোল্ট। ওকে, দুটো লাইনের মধ্যে যে চার্জটা তৈরি হবে যেটা পিডি পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে ভোল্ট। ওকে, নেক্সট হচ্ছে দ্য ক্যাপাসিটেন্স ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে পরপর ডিস্ট্রিবিউটেড হয় along the whole length of the lines and may be regarded as the number of capacitors connected between the conductor as in figure number 7a, which the alternating voltage is in process on the transmission lines. The charge on the conductor at any points increase and decrease with the increase and decrease the instantaneous value of the voltage between the conductor in the point. তো কি হচ্ছে না, অল্টারনেটিং ভোল্টেজটা ইমপ্রেস হচ্ছে অন দ্য ট্রান্সমিশন লাইন, মানে ট্রান্সমিশন লাইনের উপরে। দ্য চেঞ্জ অফ দ্য কন্ডাক্টর এনি পয়েন্টস ইনক্রিজ
যদি এনি পয়েন্টে যদি ইনক্রিজ বা ডিক্রিজ যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অর্থাৎ বিটুইন কন্ডাকশন পয়েন্ট। তো দুটো পয়েন্টের মিডিলে আমাদের কিছু লাইন কন্ডাক্টরের মিডিলে আমাদের ক্যাপাসিটেন্স আমাদের কানেক্ট করা হচ্ছে কি আছে না এর প্যারালালি আমাদের অনেকগুলো ক্যাপাসিটার আমাদের কানেক্ট করা হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা ক্যাপাসিটার পরপর ডিস্ট্রিবিউটেড করা হয়ে থাকে, ঠিক আছে। তো এর পাশাপাশি আমাদের যে রেজাল্টটা আমাদের যেটা বলছে সেটা কি আছে, যা রেজাল্ট ইজ দ্যাট দ্য কারেন্ট নোন অ্যাজ চার্জিং কারেন্ট, মানে হচ্ছে ওই চার্জিং কারেন্ট মিনস হচ্ছে চার্জিং হচ্ছে, মানে ওই দুটো সাব পোটেনশিয়াল ডিভাইসের মধ্যে দিয়ে চার্জ হচ্ছে ক্যাপাসিটারটা, সেটা বলছে চার্জিং কারেন্ট, ঠিক আছে। ফ্লো বিটুইন দ্য কন্ডাক্টর, দুটি কন্ডাক্টরের মধ্যে, ঠিক আছে, চার্জিং কারেন্টটা হচ্ছে ফিগার নাম্বার 7B। তো 7B-তে দেখাচ্ছে সেটা বলছে দিস চার্জিং কারেন্ট ফ্লো ইন দ্য লাইন ইভেন when the open circuit that is supply no load, মানে সাপ্লাই অ্যাক্রসে কোনো রকম লোড নেই। the effects on the voltage drop along the lines as well as efficiency is power factor of the line। তাহলে হচ্ছে লাইনের মধ্যে কোনো রকম ভোল্টেজ ড্রপ যদি না হয় along the lines will the efficiency power factor of the line, মানে সেখানে পাওয়ার ফ্যাক্টর কোনো রকমভাবে ডিফারেন্স হবে না, ঠিক আছে। এবং পাওয়ার ফ্যাক্টরটাকে এবং এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করার জন্য পাওয়ার ফ্যাক্টর এবং রেজিস্ট্যান্সটাকে মানে পাওয়ারটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের কি হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সটাকে আমাদের প্যারালালি আমাদের কানেক্ট করা হয়ে থাকে, ঠিক আছে, এর পাশাপাশি, ঠিক আছে। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্টিভ লাইন। তো রেজিস্টিভ লাইন্স যেটা রেজিস্ট্যান্সের জন্য হয়ে থাকে, কিন্তু এর আগেই আমাদের একটা ডিসকাস করা হয়েছিল, সেটাকে আবার পুরোটাই ডিসকাস করেছে একটা সূত্রর মধ্যে দিয়ে। তা কী বলছে, দ্য রেজিস্ট্যান্স অফ ট্রান্সমিশন লাইন্স কন্ডাক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট কেস অফ পাওয়ার লসেস ইজ ট্রান্সমিশন লাইন, মানে যেটা কন্ডাক্টরে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে পাওয়ার লস করে ট্রান্সমিশন লাইনে রেজিস্টিভিটির জন্য। দ্য রেজিস্ট্যান্স আর অফ দ্য লাইন কন্ডাক্টরের মধ্যে আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর এর সাথে কি আছে হ্যাভিং রেজিস্টিভিটি হচ্ছে রো লেন্থ এল অ্যান্ড এরিয়া ক্রস সেকশন অফ দ্য গিভেন বাই, যেটা হচ্ছে এর একটা সূত্র অনুসারে, মানে ক্রস সেকশন এরিয়া লেন্থ আর হচ্ছে রেজিস্টিভিটি, এই তিনটে উপর ডিপেন্ডেন্ট এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। মানে সাইজ অফ কন্ডাক্টর যদি যত মোটা হবে তার রেজিস্টিভিটি তত কম হবে, ঠিক আছে, এবং লেন্থ এবং এই লেন্থের উপর ডিপেন্ড করে কতটা পরিমাণে আমার দৈর্ঘ্য রয়েছে, মানে কতটা লেন্থ রয়েছে তার উপরও ডিপেন্ড করে তার রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। তার জন্য একটা সূত্র আছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এই সূত্রটা আমরা আগেই জেনেছি বা দেখেছি, তো তা আবার রিপিট করেছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এর উপর ডিপেন্ড করে হচ্ছে ওই ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টরগুলি। তো এর দুটো মেন পয়েন্ট দুটো রয়েছে, সেটা কি রয়েছে, যারা সিঙ্গেল ফেজ or two wire ডিসি লাইন, মানে সিঙ্গেল ফেজ টু ওয়্যার ডিসি লাইন, মানে সিঙ্গেল ফেজ ডিসি ওয়্যার দুখানা লাইনই হয়, ফেজ নেটওয়ার্ক, কোনো আর ওয়াই বি তিনটে ফেজ হয় না, কিন্তু এটা শুধুমাত্র আর ওয়াই বি অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রেই ঘটে। আর যেটা যে ডিসি লাইনে সেটা দুটো
একটা ফেজ একটা নিউট্রাল, সরি, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা হয় ডিসি লাইনে। দ্য টোটাল রেজিস্ট্যান্স, আচ্ছা, নোন অ্যাজ লুপ রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু ডবল দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে, মানে নোন অ্যাজ লুপ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল, ঠিক আছে, এখানে ইকুয়ালি হয় এবং ডবল দ্য রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সটা আবার ডবলে হয়ে যায়, তা আইদার কন্ডাক্টর, দুটো কন্ডাক্টরের মধ্যে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি বলছে, যা ইন কেস অফ থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন, ইন কেস অফ থ্রি ফেজ ট্রান্সমিশন, দুটো তিনখানা ফেজের ট্রান্সমিশন লাইন যদি হয় এসি লাইনের জন্য, রেজিস্ট্যান্স পার ফেজ, প্রত্যেকটা রেজিস্ট্যান্স পার ফেজ মানে একটা ইচ, প্রত্যেকটা ফেজের জন্য ইজ দ্য রেজিস্ট্যান্স অফ ওয়ান কন্ডাক্টর, মানে এক একটা কন্ডাক্টরের মধ্যে এটা লক্ষ্য করা যায়, ঠিক আছে। এই হচ্ছে রেজিস্টিভ লাইনের ক্ষেত্রে এইগুলো লক্ষ্য করতে পারি। বোঝা গেল? এই অবধি হচ্ছে আমাদের যে ট্রান্সমিশন লাইনের যে পরপর তিনটে মাধ্যমে আমাদের রেজিস্টিভিটি ড্রপ হয়, মানে লাইনকে ইমপ্রুভ করার জন্য ক্যাপাসিট্যান্স এবং বিভিন্ন রেজিস্ট্যান্সের জন্য বিভিন্ন রকম ড্রপ আমরা লক্ষ্য করতে পারি। তো নেক্সট দিন আমরা কি দেখবো, যে হচ্ছে স্কিন ইফেক্ট সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে। স্কিন ইফেক্টটা কীভাবে ঘটে এবং ট্রান্সমিশন লাইনের স্কিন ইফেক্ট বলতে কি বোঝায়, তো সেগুলো আমরা নেক্সট দিন আমরা জানবো। তো তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা কীভাবে দেবে, যে সিম্পলিভাবে অ্যাটেন্ডেন্স দেবে নাম এবং রোল নাম্বার দিয়ে, যেরকম কালকের আগের দিন, গতকালের আগের দিনে যেভাবে অ্যাটেন্ডেন্স দিয়েছিলে সেইভাবেই তোমরা অ্যাটেন্ডেন্সটা দেবে। কিন্তু অ্যাটেন্ডেন্সটা তোমরা কিন্তু ঠিকঠাকভাবে দিচ্ছ না, ঠিক আছে, মানে রোল নাম্বার 2 যেভাবে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, রোল নাম্বার 3ও কিন্তু সেইভাবে অ্যাটেন্ডেন্স দিচ্ছে, এরকমই। তো এইভাবে অ্যাটেন্ডেন্স দিলে হবে না, কোনো লাভ হবে না, কারণ সেগুলো কিন্তু আমি কাউন্টিং করব না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে।